নমস্কার, আমি ডাক্তার স্বপন রায়। আজকে মূলত যে বিষয়টা বলবো সেটা হলো যে বিভিন্ন পেশেন্ট তার দাঁতে ব্যথা হয় এবং দাঁত তুলে ফেলে। দাঁত তোলার পর পেশেন্টদের কিছু নির্দেশ ডাক্তারবাবুরা দেয়, সেই নির্দেশগুলো মেনে চললে দাঁত তোলার পর পেশেন্টের কষ্ট অনেকটা কম হয়। তো আজকে সেই বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করব। দাঁত তোলার পর কী কী নিয়ম মেনে চললে আপনার দাঁতে যন্ত্রণা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে এবং ঘাটা দাঁত তোলার পর যে এক্সট্রাকশন সকেটটা তাড়াতাড়ি যাতে হিল করে যায়, শুকিয়ে যায়, যাতে কোনো কষ্ট না হয়, পোস্ট অপারেটিভ কমপ্লেন যাতে কম হয়, সেই বিষয় নিয়ে আজকে আমার এই আলোচনার বিষয়বস্তু। আমরা বলে থাকি পেশেন্টদের যে দাঁত তোলার পর ডাক্তারবাবু দাঁত তোলার জায়গায় একটা তুলো বা গজ দিয়ে আপনাকে কামড়ে থাকতে বলে। এই তুলো বা গজ দাঁত তোলার জায়গায় দিয়ে কামড়ে থাকবেন দাঁত তোলার 45 মিনিট পর্যন্ত। 45 মিনিট পর ওই তুলোটা ওই জায়গা থেকে সরিয়ে ফেলবেন এবং ডাক্তারবাবু যে ওষুধগুলো লিখে দিয়েছে নিয়মিত সেই ওষুধগুলো আপনাকে সেবন করতে হবে, অর্থাৎ ওষুধগুলো খেতে হবে। ওষুধগুলো যাই খাওয়া হয়ে যাবে, আবার একটা পরিষ্কার তুলো বা গজ ঠান্ডা জলে ভিজিয়ে নিংড়ে দাঁত তোলার জায়গায় আস্তে করে চেপে থাকবেন। দাঁত তোলার 24 ঘন্টা পর আপনি যে খাবারই খাবেন সেই খাবারটা হবে ঠান্ডা নরম গলা। 24 ঘন্টার আগে ঠান্ডা জলেও কুলি করবেন না, গরম জলেও কুলি করবেন না। অবশ্যই আপনি জল খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। মুখে আলতো করে জল নিয়ে ফেলে দেবেন, কিন্তু মুখে জল নিয়ে জোরে জোরে কুলি করবেন না দাঁত তোলার 24 ঘন্টা পর্যন্ত। 24 ঘন্টার পর থেকে আপনি উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করবেন দিনে 4 থেকে 5 বার। এটা চলবে আগামী 1 সপ্তাহ পর্যন্ত। যদি দাঁত তোলার জায়গায় সেলাই দেওয়া থাকে, সেই সেলাইটা 7 দিন পর এসে কেটে নিতে হয়। আর যেটা বলছিলাম যে খাওয়ার অভ্যাসটা, দাঁত তোলার 24 ঘন্টার মধ্যে আপনাকে ঠান্ডা নরম গলা খাবার খেতে হবে। 24 ঘন্টার পর থেকে উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করবেন দিনে 4 থেকে 5 বার। এটা চলবে আগামী 1 সপ্তাহ পর্যন্ত। দাঁত তোলার পর ডাক্তারবাবু বলেছেন যে দাঁত তোলার জায়গায় একটা তুলো বা গজ দেওয়া রয়েছে, সেই তুলো বা গজ দাঁত তোলার 45 মিনিট পর্যন্ত কামড়ে থাকবেন। 45 মিনিট পর সেই তুলো বা গজকে ফেলে দিতে হবে। আবার নতুন একটা তুলো জলে ভিজিয়ে নিংড়ে দাঁত তোলার জায়গায় আবার কামড়ে থাকতে হবে। এই তুলোটা ততক্ষণই দেবেন যতক্ষণ মাড়ি থেকে হালকা চুইয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে। তুলো সরে গেলে অনেক সময় বেশি পরিমাণে রক্ত বেরোনোর সম্ভাবনা থাকে, তাই আমরা এই তুলোটাকে বলি ঘন ঘন পরিবর্তন করতে। ভিজে গেলে, রক্তে ভিজে গেলে বা থুতু বা স্যালাইভাতে ভিজে গেলে তখন এটাকে পরিবর্তন করতে বলি। আর ওষুধগুলো নিয়মিত খাবেন। ওষুধগুলো নিয়মিত না খেলে দাঁত তোলার পর ব্যথা যন্ত্রণা হয়। আবার অনেক পেশেন্ট থাকে যে দাঁত তোলার পর বলে যে আমি হাঁ করতে পারছি না, হাঁ করলে, বড় হাঁ করলে ব্যথা করছে। এই সমস্ত পেশেন্টদের বলবো আপনি উষ্ণ গরম জলে নুন ফেলে ভালো করে কুলি করবেন, আপনার অধিকাংশ সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। আর যদি উষ্ণ গরম জলে নুন ফেলে কুলিটা কম করেন তাহলে কিন্তু ঘা শুকোতে দেরি হবে। যে কথা বলছিলাম যে দাঁত তোলার পর বাইরে থেকে গালে সেঁক দেবেন না। অনেকে আছেন যে দাঁত তোলা হয়ে গেছে, বাড়ি চলে গেছেন, বাড়িতে গিয়ে গরম জল করছেন, কুলি না করে গালে বাইরে থেকে সেঁক দিচ্ছেন, বা গরম কিছু জিনিস দিয়ে কাপড় টাপড় দিয়ে গালে সেঁক দিচ্ছেন। দাঁত তোলার পর গালে সেঁক দেবেন না, একদমই দেবেন না। আর দাঁত তোলার পর আপনি অবশ্যই বেশি কথা বলবেন না, খুব ঘন ঘন কথা বলবেন না, বেশি ফোনে অ্যাটেন্ড করবেন না, জোরে চিৎকার চেঁচামেচি করবেন না, তাও জোরে চিৎকার চেঁচামেচি করবেন না। এবং মায়েদের, দিদিদের বলবো যে শাঁখ বাজাবেন না দাঁত তোলার 24 ঘন্টা পর্যন্ত। 24 ঘন্টা পর থেকে আস্তে আস্তে আপনি স্বাভাবিক কথাবার্তা বলবেন, অসুবিধা হবে না। শাঁখ বা উলু দেবেন, অসুবিধা হবে না। কিন্তু দাঁত তোলার 24 ঘন্টার মধ্যে জোরে জোরে কথা বলবেন না, মাথা নিচু করে ভারী কাজ করবেন না, জোরে জোরে মুখে জল নিয়ে কুলি করবেন না, বাইরে থেকে গালে সেঁক দেবেন না, একদমই দেবেন না। চেষ্টা করবেন নরম গলা খাবার খেতে দাঁত তোলার 24 ঘন্টা পর্যন্ত। 24 ঘন্টার পর থেকে
উষ্ণ গরম জলে নুন ফেলে কুলি করবেন। এই কথাটা আগেও বলেছি, আমি আবার রিপিট করলাম। আর তুলোটা মুখে রেখে ওষুধ খাবেন না, তুলোটা মুখে রেখে ঘুমিয়ে পড়বেন না, তাহলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তুলো সরে গেলে মাড়ি থেকে হালকা হালকা রক্ত বেরোবে, আবার তুলো জলে ভিজিয়ে নিংড়ে কামড়ে থাকবে, রক্ত বন্ধ হয়ে যাবে। আর একটা বিশেষ কথা বলবো, যে সমস্ত পেশেন্টরা দাঁত তোলার জন্য যাচ্ছে, যাদের মেডিকেল সমস্যা রয়েছে, অর্থাৎ কেউ হার্টের পেশেন্ট, কেউ কিডনি ফেলিয়ারের পেশেন্ট, কারো ডায়ালাইসিস চলছে, কারো ডায়াবেটিক আছে, সুগার লেভেল হাই আছে, ব্লাড প্রেশার হাই আছে, এরকম রুগী যারা আছেন তারা প্রত্যেকে অবশ্যই দাঁত তোলানোর আগে ডাক্তারবাবুকে আপনার নিজের মেডিকেল স্টেটাসটা, আপনার শারীরিক যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো অবশ্যই জানাবেন। তাহলে ডাক্তারবাবুরা সেই মতো ওষুধ দেবেন দাঁত তোলার আগে এবং পরে, এবং দাঁত তোলার জন্য যে ইঞ্জেকশনটা দেওয়া হয় তারও কিছুটা ডোজ নির্ণয় করা হয় আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। নমস্কার।